আসসালামু আলাইকুম দর্শক। কেউ যদি রাস্তায় আপনারে কলম দেয়, কলম তো খুব ভালো জিনিস, আপনি কি নিয়ে নিবেন? আরে ভাই দাঁড়ান দাঁড়ান, আপুদের কিন্তু বেশি দেওয়া হয় কলম। হ্যাঁ, এখন তো রোজার মাস, দেখেন রোজার মাসে তো আপনারা কেউ খাবার অফার করবে না। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি যে ভাই বাসে উঠলে আপনি কখনোই অপরিচিত মানুষের কাছ থেকে কোনো চকলেট খাবেন না বা কোনো খাবার খাবেন না, তাহলে আপনারা অজ্ঞান করে নিয়ে সব কিছু চলে যাব। এখন যুগ জামানা ডিজিটাল হয়েছে, মানে আমি ওদের বুদ্ধির তারিফ করতে হয়। ওরা কি মাথায় বুদ্ধি নিয়ে এইটা জাস্ট ভাবছে, কল্পনা করা যায়? হ্যাঁ, এদের মানে মূল টার্গেট হচ্ছে আপুরা। ওকে, আপনারা ভালোবেসে অনেককেই পুরস্কার স্বরূপ কিন্তু কলম দেন। এখন কেউ যদি আপনারা কলম দেয়, আপনারা কিন্তু নেওয়ার আগে 10 বার ভাবতে হবে। আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং শেয়ার করে দেন, দেখেন কি অবস্থা দেশে ঘটতেছে। রোজার দিনে আপনারা খাবার অফার করতে পারবে না। তো আপনার পাশে, আপনি বাস দিয়ে যাচ্ছেন, তো আপনার পাশে একজন বসলো, বসার পরে আপনার সাথে একটু কথাবার্তা বললো। আপনি মেয়ে মানুষের কথা যদি ভাবেন, দেখেন একজন মেয়ে মানুষের কাছে কিছু না থাকলেও মিনিমাম কিছু না কিছু স্বর্ণ থাকে, কানে, নাকে, গলায় মিনিমাম স্বর্ণ থাকে, এবং মোবাইল একটা থাকে। সো এখান থেকে একটা বড় একটা দাইন কিন্তু মারা সম্ভব। এখন বলতে পারেন একটা কলম দিয়ে কীভাবে দাইন মারবে। দেখেন এই দলের লোকের কাজ কি, তারা কি করে, বিভিন্ন বাসের মধ্যে ওঠে, বিশেষ করে অনেক বোকাশোকা আপুরা আছে যারা বাসের মধ্যে বসলেই কথাবার্তা বলে। তারা তো সেই পুরনো যুগের ধরে রাখছে যে কোনো জিনিস খাওয়া যাবে না, না খেলে তো সমস্যা নাই। তো সেই সব মানুষদের সাথে তারা কথাবার্তা বলে বাসের মধ্যে বা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলার পরে এক পর্যায়ে কলম গিফট করে। তারা হয়তো বা নিজেরা মাস্ক পরে থাকে বা এটা থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের ব্যাকআপ রয়েছে। এই কলমের কিছু একটা মাথায় কিছু একটা তারা মিক্স করে দেয়, যেটাকে আমরা বলি যে ওই সব জিনিসপত্র, যেটা কলমটা যখন ওই ব্যক্তিটা হাতে নেয় বা তাদেরকে যখন লিখতে দেওয়া হয়, তখন কলম থেকে একটা ঘ্রাণ তার নাকের ভিতরে সাথে সাথে যাওয়ার সাথে সাথে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, এবং কিছুক্ষণের জন্য অপর পাশের লোকজন, পাশে বসে থাকা লোকজন যা বলে সেই কথাটাই সে শুনতে থাকে। অর্থাৎ বলতেছে যে তোমার গহনাটা খুলে দাও, আচ্ছা খুলে দিচ্ছি, তোমার চেনটা খুলে দাও, খুলে দিচ্ছি, মোবাইলটা খুলে দাও, খুলে দিচ্ছি। এইভাবে তারা হাতায় নিয়ে চলে যায়। শুধুমাত্র এইটা না, আপনারা অবাক হবেন যে তাদের প্ল্যান কি। যদি সুযোগ সুবিধা পায় তারা সেই রকম, তাহলে এই ব্যক্তিটাকে সাথে করে তারা নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে তার পরিবারের লোকজনের কাছে ফোন করে, বিভিন্ন প্রশাসনের লোকের কথা বলে যে এইভাবে তাকে আমরা আটক করেছি, তাকে ছাড়াতে হইলে আপনাদেরকে টাকা পাঠাইতে হবে। তো পরিবারের লোকজনরাও মানে ছাড়ার জন্য কিন্তু তাদের কাছে টাকা পাঠায় দিছে, এমন অভিযোগও পাওয়া গেছে। জাস্ট ভাবেন, ভিডিওটা শেয়ার করে দেওয়া, সবার শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন হওয়ার সুযোগ দেন। ডিবি বলতেছে যে কলম উপহারও এখন আপনি নিবেন না, অর্থাৎ কোনো ধরনের উপহার অপরিচিত মানুষের কাছ থেকে নেওয়া থেকে মানে বিরত থাকুন। এবং কেউ যদি কোনো জিনিস ঠিকানা আপনাকে সাপোজ এটি কাগজের মাধ্যমে দিল যে ঠিকানাটা কোথায়, আপনি যখন এই ঠিকানাটা লেখা থাকবে খুব ছোট ছোট, আপনি যখন সামনে দিয়ে পড়বেন দেখা যাবে যে আপনি ওই কাগজের সাথে কিছু মিক্স করা ছিল, আপনার ব্রেন কাজ করছে না, উনি যা বলতেছে তাই আপনি করছেন। তো সবাই সচেতন হন, ভালো থাকবেন সবাই।